হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে স্বাগত। আমি এখন 2026-এর প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের মডেল 8 অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সেটটা সমাধান করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ওকে, বই প্রত্যেকের কাছে আছে, বইয়ের পেজ নম্বর থাকে 104। ঠিক আছে, বলছে বার্ষিক 5% সুদের হারে 350 টাকার কত বছরে 420 টাকা হবে। তাহলে আইপিটিআর দিয়ে দাও, আইপিটিআর। ঠিক আছে, তো এবারে কি বলছে বার্ষিক 5%, তাহলে আর দিয়ে দাও, আর 5%, 350 টাকা পি দিয়ে দাও, 350 টাকা কত বছরে টি চাইছে 420 টাকা হবে, মানে 350 টাকা রেখে 420 টাকা পাবো। তাহলে সুদ কত পাবো? 420 বিযুক্ত 350 সমান কত হচ্ছে? 70 টাকা। এবার টি চাইছে, আমরা জানি কি টি সমান 100i বাই পিআর। এবার মান বসিয়ে দাও যে যার, 100 আই বসিয়ে দাও 70 বাই পি বসিয়ে দাও 350 আর বসিয়ে দাও 5। তাহলে কি হলো? 0 0 কাটো, 7 5 35, 5 20, 5 4 সমান 4 বছর হয়ে গেল। 4 বছর অপশান দেখো কোথায় আছে? এ, অপশান এ দেখে নাও। ওকে, এবার 2-এ চলে এসো। 2 বলছে, একটু মজার অঙ্ক, এটা বেশ বুদ্ধি খাটিয়ে তোমাদের ভাবতে হবে। চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ, 8 বছরে দ্বিগুণ, তাহলে 4 গুণ হতে কত সময় লাগবে? তাহলে 8 বছরে দ্বিগুণ মানে 8 বছরে দ্বিগুণ, তাহলে আমরা আসলটাকে আমরা পি ধরি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা আমার সমূল চক্রবৃদ্ধি সুদ। এইটা নাকি বলছে 8 বছরে দ্বিগুণ হবে, তাহলে এটা হবে আমার কত না 2p, আসলের দ্বিগুণ 8 বছরে। তাহলে এবার চালাও, কী কী মান পেয়েছ? বলছে শুধু 8 বছরে, 8 বছরে দ্বিগুণ, তাহলে পিও পাওনি, তাহলে এখানে পি কিন্তু বাদ দিয়ে দাও। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি 8 সমান 2। ঠিক আছে, আচ্ছা, এইটা কিন্তু আমাদের পড়ে থাকবে, এটা থাক। এরপরে কি করছে দেখো, বলছে আবার 4 গুণ হবে, 4 গুণ হতে কত সময় লাগবে? তাহলে আবার চালাও, আবার দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান 4 গুণ মানে 4p। ঠিক আছে, পি কাটো। এইবারে কি করবে দেখো, 1 প্লাস আর বাই 100 যেহেতু এন চাইছে কত বছরে, 4কে করো 2 স্কোয়ার, এই টাইপের। পরের লাইনে এই 2র মান দেখো, এই যে 2টা না, এই 2র মান কিন্তু পাশে আছে, তাহলে এই 2র বদলে লিখবে এইটা। ওকে, তাহলে কি লিখছে দেখো, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে 8 আর 2 16। ঠিক আছে, এই যে 2টা ছিল, 2 8 16। ওকে, এরপরে কি হচ্ছে, এটা বাদ দাও মনে মনে, তাহলে এন সমান 16 বছর। 16 বছর অপশানটা দেখো, 16 বছর অপশান আছে সি, 16 বছর হচ্ছে সি। ওকে, এবার 3-এর দেখো, 3-এর দেখ বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0। সমীকরণে দুটো বীজ আলফা বিটা, বীজ দুটো কি বলেছে? আলফা বিটা। তো আমরা জানি কি আলফা প্লাস বিটা সমান -b বাই এ সমান -8/3, আর আলফা বিটা সমান আমরা জানি c বাই এ সমান কত করব? 2/3। ওকে, চাইছে কির মান দেখো না, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। ঠিক আছে, এটা চাইছে আমাদের। তাহলে লসাগু করো আলফা বিটা, তা আলফা বাদ গেলে বিটা প্লাস আলফা।
এবার আলফা প্লাস বিটার মান বসিয়ে দাও -8/3, বাই এটা বসিয়ে দাও 2/3। ওকে, এটা সরল করে করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তারপরে উল্টে দাও 3/2, 3 3 কাটো, তার মানে -4 হয়ে গেল আমাদের। ঠিক আছে, অর্থাৎ টোটাল এটার মান হচ্ছে -4। এর অপশানটা দেখে দাও, -4 হচ্ছে সি। হয়েছে? ব্যাস, এরপরে দেখো 4। এরপরে আমরা করব 4-এর দেখ আইভি 4 বলছে, আচ্ছা দেখো, এ স্কোয়ার ইস টু বিসি বাই এ, বি স্কোয়ার ইস টু সি এ বাই বি, সি স্কোয়ার ইস টু এ বি বাই সি এর মিশ্র অনুপাত। ঠিক আছে, তো মিশ্র অনুপাতের সূত্র আমরা কি জানি? হ্যাঁ, পূর্বপদ পূর্বপদ পূর্বপদ, মানে এই তিনটা ইন্টু হবে অনুপাত উত্তরপদ, এটা ইন্টু এটা ইন্টু এটা। তাহলে দেখো মিশ্র অনুপাত কথাটা লিখে দাও। মিশ্র অনুপাত কত হচ্ছে দেখো, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইস টু, মানে এটা ইন্টু এটা ইন্টু এটা ইস টু এটা ইন্টু এটা ইন্টু এটা। তাহলে কী লিখছি দেখো, বিসি বাই এ ইন্টু সি এ বাই বি ইন্টু এ বি বাই সি। ওকে, তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু, উপরে কি হচ্ছে বলো তো, দুটো স্কোয়ার দুটো বি স্কোয়ার দুটো সি স্কোয়ার, তাই না? আচ্ছা হোক, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এবিসি। ঠিক আছে, এবারে কি দাঁড়াচ্ছে, একটা করে বাদ দিয়ে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে 1:1 বাই এবিসি। ওকে, বা এবিসি দিয়ে গুণ করে দাও, এবিসি ইস টু 1। এটাকে এবিসি দিয়ে গুণ, এটাকে এবিসি দিয়ে গুণ, দিলে এবিসি এবিসি কাটবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। এবার চাইছে কি বলো তো, মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত, এখানে কিন্তু শেষ হয়ে গেছিল অঙ্কটা, আর একটু তোমাদের বাড়িয়ে দিল। এর ব্যস্ত অনুপাত উল্টে দাও, 1 এবিসি। এর অপশান আছে দেখো, অপশান আছে ডি, অপশান আছে ডি। ঠিক আছে, এবার ভি দেখো, এবার ভি বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13, একটা বৃত্ত আঁকো, বৃত্তের ব্যাসার্ধ 13 আর কি একটি জে 10। তাহলে এটা জে করো, এটাকে ব্যাসার্ধ করো, ব্যাসার্ধ 13। আচ্ছা, নাম তো নিজের মতে দিয়ে দিই, ও এ বি। আর জে, আচ্ছা আর কি চাইছে, জে এর দৈর্ঘ্য 10, বৃত্তের কেন্দ্র থেকে জে এর দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে জে, এটা লম্ব, এটা আমরা দিলাম সি। তাহলে এবার চাইছে কি না, কেন্দ্র থেকে যে দূরত্ব এইটাই চাইছে। তো আমরা জানি এইটা যদি লম্ব হয় তাহলে ওটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এটা যা এটা তা। তার মানে আমাদের ওবি দিয়েছে 13 সেমি, ওবি দিয়েছে 13 সেমি, আর ওবি দিয়েছে 13 সেমি, আর এবি জ্যা দিয়েছে কত, 10 সেমি। তাহলে আমাদের বিসি কত হবে, বিসি হবে 5 সেমি। এবারে এইটা সমকোণী ত্রিভুজ ধরে পিথাগোরাসের সূত্র চালিয়ে দাও। ওকে, ত্রিভুজ এ সি বি সমকোণী। তাহলে পিথাগোরাস সূত্রের লম্ব চাইছে, ভূমি দিয়েছে তোমার 5 আর অতিভুজ দিয়েছে, তাহলে লম্ব সরাসরি করো, ওসি লম্ব হলে √13² -5 স্কোয়ার। ওকে, 1 6 9 -25 √144 সমান 12 সেমি। অর্থাৎ ওসি বেরোলো দেখো কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12। অপশান আছে কিনা দেখো, হ্যাঁ আছে 12, বি। এটা হচ্ছে অপশান বি হয়েছে। এবারে ভিআই দেখো, বলছে ও কেন্দ্রবৃত্তের পি কিউ একটা ব্যাস। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তের পি কিউ
পি কিউ একটা ব্যাস বলেছে, ও কেন্দ্রতে পি কিউ একটা ব্যাস, পি আর সমান আর কিউ, আর দিয়ে দাও এখানে, পি আর সমান আর কিউ, তাহলে এটা যোগ করো। ওকে, তো চাইছে কি না আর পি কিউ, আর পি কিউ এইটা চাইছে, কোন আর পি কিউ চাইছে। তো ঠিক আছে, তা আমরা কি জানি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, খুবই সহজ, এটা অত্যন্ত সহজ, এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এই 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি হলো। এবারই বলেছে কি এই দুটো বাহু সমান, অর্থাৎ পি আর সমান আর কিউ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এটা 45 করে হবে। তাহলে কোণ চাইছে আমাদের আর পি কিউ, আর পি কিউ, আর পি কিউ সমান 90/2 সমান 45 ডিগ্রি। তার আগে এটা লিখে দিতে পারো, এটা অর্ধবৃত্তস্থ কোণ, কোণ পি আর কিউ সমান 90 ডিগ্রি, এটা আমরা অর্ধবৃত্তস্থ কোণ জানলাম, তাহলে এটা 45 করে হবে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো দুইয়ের দাগে। দুইয়ের দাগ কী বলছে দেখো, বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরে 2.24 গুণ হবে। 2 বছরে 2.4 গুণ, তাহলে 2 বছরে, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2.24, মানে 200/100 করে দাও, দশমিক তুলে দাও, ইন্টু পি, মানে আসলের 2.25 গুণ হবে। ওকে, তাহলে এটা কেটে দাও, ব্যাস, তাহলে কি দাঁড়ালো, এটা 25 দিয়ে কাটো, 25 9 225, 25 4 100, তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান, ওটাকে 3/2 স্কোয়ার করে দাও, 3/2 স্কোয়ার, এখানে n এর মান দিয়েছিল আমাদের, n 2 দিয়েছিল, 2 বসিয়েও দাও, আর n করব না, হয়েছে। এরপরে কি হলো, তাহলে এটার সঙ্গে এটা সমান করো, এটার সঙ্গে এটা সমান হবে, তাহলে 1 প্লাস r/100 সমান 3/2, বা r/100 সমান কত হচ্ছে 3/2 মাইনাস 1, r/100 সমান কত হচ্ছে 1/2, লসাগু করলে, বা r সমান 50, পর্যগুণন করে আর 50 হয়ে গেল, বলছে সুদের হার 50% হয়ে গেল। ঠিক আছে, এবার দুইয়ের দাগ দেখো, কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দিয়ে দিয়েছে, বলছে সমীকরণটি কত। দ্বিঘাত সমীকরণে একটা সূত্র আছে, তোমরা জানো, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল, বীজ দুটোর গুণফল সমান 0। এটাই দ্বিঘাত সমীকরণ তৈরি ক্ষেত্রে এটা সূত্র আমাদের, তার জন্য দুটো বীজ দরকার। তাহলে দুটি বীজ কি কি দেখে নিতে পারো, দুটো বীজ দিয়েছে তোমার, আচ্ছা এক্স স্কোয়ার লিখি, মাইনাস বীজ দুটোর সমষ্টি বইতে দিয়েছে 4 প্লাস √15 যুক্ত 4 মাইনাস √15, এটা একটা বীজ ছিল, এটা একটা বীজ ছিল, দুটো বীজের সমষ্টি এক্স প্লাস বীজ দুটোর গুণফল, মানে এই দুটো পাশাপাশি দাও, 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15, ওকে, সমান 0। বাকি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা কাটো, তাহলে 8x প্লাস, এইটা কী বলো তো, এটা একটা সূত্র আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মাইনাস √15 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, মাইনাস √15 স্কোয়ার মানে 15, মানে 16 মাইনাস 15 এখানে আছে, তার মানে 1, 16 মাইনাস সমান এইটাই দ্বিঘাত সমীকরণ হবে আমাদের। ওকে, 3 দেখো, বলছে ও কেন্দ্রবৃত্তের এ বি একটি ব্যাস, আবার ও কেন্দ্রবৃত্ত আঁকো, এ বি একটা ব্যাস, ও কেন্দ্রবৃত্তের এ বি একটা ব্যাস, সি বৃত্তের উপর একটা বিন্দু, আচ্ছা বিএসি 50, বিএসি ভালো করে তাকাবে, বিএসি এটা 50, বিএসি সমান 50 ডিগ্রি দিয়ে দিয়েছে। ওকে, চাই, আচ্ছা সিডি এ বির উপর লম্ব, ও আচ্ছা সিডি লম্ব টেনে দাও, সিডি লম্ব
এবি, এটা প্রদত্ত, বইতে দিয়েছে। চাইছে কি না বিসিডি, বিসিডি এইটা চাইছে, আর বিএসি এইটা দিয়েছে, এইটা দিয়েছে 50 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি দিয়েছে তোমাদের, তো চাইছে এইটা। তো এবারই দেখো এটা লম্ব বলেই দিয়েছে, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 আর এটা দিয়েছে 50, তাহলে এটা আমরা পেয়ে যাব 180 থেকে এটা বাদ, যোগ করে বাদ। তাহলে কোণ এইটা করো এসিডি, কোণ এসিডি সমান 180 মাইনাস 90 যুক্ত 50 সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 40 ডিগ্রি। ওকে, এবার দেখো এই টোটাল কোণটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলবো আমরা, টোটাল 90 ডিগ্রি হবে এটা, তার মধ্যে এইটুকু পেয়ে গেলাম কত 40, তাহলে এটা বেরিয়ে যাবে 90 বিযুক্ত 40। তাহলে কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব যেটা চাইছিল আমাদের, চাইছে কি যেন বিসিডি, কোণ বিসিডি সমান 90 মাইনাস 40 সমান 50 ডিগ্রি। 3 দাগ হয়ে গেল আমাদের। ওকে, এরপরে চলে এসো 4 দাগ, এরপরে 4 দাগ। 4 দাগ বলছে একটা ছবি আছে, একটা ছবি আছে, বৃত্তের মধ্যে একটা ছবি আছে, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, ছবিটা এঁকে নিচ্ছি আমি। আচ্ছা, বি ও সি ডি এ, আচ্ছা এইটা যোগ আছে, ঠিক আছে। এই হচ্ছে বলছে পাশের ছবি, ও কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বলছে এডিসি 130, এডিসি এইটা, এইটা বলে দিয়েছে 130 ডিগ্রি, কোণ এডিসি দিয়ে দিয়েছে 130 ডিগ্রি। চাইছে কি, আচ্ছা চাইছে ছবিতে একটা এক্স দিয়েছে, দেখো এইটা, এইটা চেয়েছে, তার মানে এসি বি চাইছে, ঠিক আছে। এসি বি চাইছে আমাদের, এইটা বার করতে হবে। তো খুব সহজ, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এটা 130 হলে এটা পেয়ে যাবে 180 থেকে বাদ, তাহলে এটা প্রথম বেরোবে। ওকে, এবার এই ত্রিভুজের কথা ভাবো, এই ত্রিভুজের এটা অর্ধবৃত্তস্থ কোণ 90, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা তো পেয়ে যাব। তাহলে এবার এই কোণটা পেয়ে যাব শেষে। তাহলে কি করব, কোণ এবিসি প্রথম বের করে দাও। এবিসিটা কত হবে, 180 মাইনাস 130 সমান 50 ডিগ্রি, এই কোণটায় বেরোলো 50। এবার এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি লিখে দাও, কোণ বিএসি সমান 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এক্স চাইছে, তাহলে এক্স মানে এক্স সমান কত হবে, তাহলে 180 মাইনাস 90 যুক্ত 50, তার মানে 180 মাইনাস 140, তার মানে 40 ডিগ্রি। কোন এক্সের মান বেরোলো 40 ডিগ্রি। ওকে, আচ্ছা আরেকটা কী রয়েছে, ভিত দাগ। ভিত দাগ বলছে কি দেখো, বলছে 5 সেমি বাহু বিশিষ্ট একটা ধাতব ঘনক, ঘনক মানে লুডোর ছক্কাগুটি, এই জিনিস মাথায় আনবে, এরকম টাইপের ঘনককে গলিয়ে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক, ঠিক আছে। তাহলে দুটো ঘনক আছে, তাহলে প্রথম যে বড় ঘনকের প্রতিবাহু 5, তাহলে লিখি বড় ঘনকটির প্রতিবাহু দিয়েছে 5 সেমি। অতএব তার আয়তন বের করে নাও, কারণ বড় ঘনককে গলিয়ে ছোট ঘনক তৈরি করছি, তাহলে ঘনকের আয়তন কত, এ কিউব মানে বাহু কিউব, এই তার মানে 125 ঘন সেমি হয়েছে। এবার একে গলিয়ে ছোট ঘনক বানাবে, ছোট ঘনক যাদের প্রত্যেকটা বাহু বলেছে কত বলো তো, প্রত্যেকটা বাহু বলেছে 1 সেমি। তাহলে ছোট ঘনকের প্রতিবাহু দিয়েছে 1 সেমি,
তাহলে প্রত্যেকটা ছোট ঘনকের আয়তন কত, তাহলে তার আয়তন বের করে নাও। বাহু কিউব মানে 1 কিউব, তার মানে 1 ঘন সেমি। ওকে, তাহলে বড় ঘনকের আয়তন ছিল এত, আর একটা ছোট ঘনক এত, তার আয়তন এত। তাহলে কটা ছোট ঘনক বানাবো, তাহলে ছোট ঘনকের সংখ্যা আমাদের বেরিয়ে যাচ্ছে, ছোট ঘনকের সংখ্যা ভাগ হবে, অর্থাৎ 125 ভাজিত 1। যদি 125 হবে তাও বুঝিয়ে দিলাম, এতটি ছোট ঘনক তুমি পাবে। এবার চাইছে কি দেখো, বলছে এখন বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও সবগুলো ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে কী হবে, এখন বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, তাহলে 6 ইন্টু তার বাহু কত পেয়েছ, 6 ইন্টু 5, 6a স্কোয়ার সমগ্রতলের ক্ষেত্রফল, অনুপাত ছোট ঘনকেরও 6a স্কোয়ার। এই কিন্তু ছোট ঘনক আছে তোমার 125টি, এটা ভাবতে হবে, এটা একটা ছোট ঘনক, এটা 125টা ছোট ঘনকের। এবার সমান কত হচ্ছে, 6 বাদ দিয়ে দাও, তাহলে 125 বাই 5 25 বাই 125, তার মানে 25 একে 25 5-এ 1 অনুপাত চাইছিল তো, 1:5, 1:5। ওকে, তাহলে এই হচ্ছে আজকের অঙ্ক। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করো। আর যদি এই ধরনের ভিডিওর আপডেট পেতে চাও তাহলে পাশে থাকা একটা বেল আইকনটি প্রেস করো। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থাকো, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো।